অনুপ্রেরণামূলক ছোট গল্প পর্ব 7 সাহসী মেয়ে। মেয়েরা স্বভাবতই একটু শান্ত, মিতভাষী এবং ভীতু প্রকৃতির হয়ে থাকে। ভালো এবং শান্ত স্বভাবের মেয়েরা সাধারণত যে কোনো রকম ঝামেলা থেকে মুক্ত থাকতে ভালোবাসে। তারা কোনো জটিল কাজ করতেও যায় না এবং কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসে না। তবে ব্যতিক্রম চরিত্রের মেয়ে আগেও ছিল, আজও সমাজে লক্ষ্য করা যায়। এখানে একটা কথা বলে রাখি, যে কাজে ঝুঁকি বেশি সেই কাজে লাভ বেশি। সেরকমই একটি সাহসী মেয়ে ঝুঁকিপূর্ণ কাজে সফলতার কাহিনী তুলে ধরা যাক। দুই বোন মিতা ও সায়নী। তাদের নিজের ভাই বলতে তার কাকুর একটি ছোট্ট ছেলে ছিল, নাম অনেক। সে খুব দুষ্ট। সায়নী যেখানে যায় অনেক সঙ্গে যায়। মিতা ও সায়নী পড়াশোনাতে মোটামুটি। খুব ভালো পরীক্ষার ফলাফল কোনোদিনও তাদের হয় না। বাবা বিএসএফ জওয়ান, যেমন লম্বা চওড়া চেহারা তেমনি তার সাহস। তিনি যুদ্ধপ্রবণ এলাকাতে থাকতে বেশি ভালোবাসে। ছোট মেয়েটি হয়েছে পুরো তার বাবার মতো, যেমন লম্বা চওড়া চেহারা ঠিক তেমনি তার সাহস। মুখের ভাষা পরিষ্কার ও সাবলীল। যে কোনো পরিস্থিতিতে ঠিক কথা বলে বেরিয়ে আসতে পারে। তার ইচ্ছা ছিল বাবার মতো প্রতিরক্ষা বিভাগে চাকরি করবে। এদিকে মিতা খুব শান্ত ও ভীতু প্রকৃতির। সে খেলাধুলা বা বাবার মতো চাকরি করতে খুব ভয় পেত। তাই সে সাধারণভাবে পড়াশোনা চালিয়ে যায় এবং চেষ্টা করে স্কুলের দিদিমণি হওয়ার। সায়নী প্রতিরক্ষা বিভাগে চাকরি করার জন্য দিনরাত খেলাধুলা, দৌড়ানো প্র্যাকটিস চালিয়ে যায়। হঠাৎ একদিন সায়নীকে তার বাবা জানায় যে দিল্লিতে মহিলা বিএসএফের জন্য র্যালি হবে। খবরটি শোনা মাত্রই পরের দিন দিল্লির উদ্দেশ্যে একাই রওনা দেয়। বাবা তখন কাশ্মীরে কর্মরত ছিলেন, তিনিও দিল্লিতে এসে উপস্থিত হন। পরের দিন সায়নী র্যালিতে খুব ভালোভাবে উত্তীর্ণ হয় এবং বিএসএফ ট্রেনিং এর জন্য ছাড়পত্র পায়। বাড়ির সবাই খুব খুশি। পরের দিন সায়নী ও তার বাবা বাড়ি ফিরে আসে। এদিকে দিদি মিতা তখনও পর্যন্ত কোনো কাজ পেল না। শেষ পর্যন্ত মিতার বিয়ে হয়ে যায়। বন্ধুরা, এই কাহিনী থেকে কি শিক্ষা পেলাম অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।